আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন একটি পাত্রের মধ্যে কিছু অ্যাঙ্কার ডাউল নেওয়া হয়েছে পাটায় বেটে। আপনারা চাইলে ব্লেন্ডারও মিশ্রিত করে নিতে পারেন। যাই হোক, এর সাথে আমি দিয়েছি পেঁয়াজ এবং মরিচ কুচি, সাথে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবার দিয়ে নিচ্ছি রসুন ও জিরা বেটে। এখন ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে সুন্দরভাবে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে মশলাগুলো সব একসাথে মিশ্রিত হয়। দেখতে পাচ্ছেন মাখানো শেষ। এবার 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, এবার চলে যাব রান্নার ঘরে। দেখতে পাচ্ছেন ফুল গ্যাস চালু করে গরম তেলের ভিতরে 1 পিস করে একটু আঙ্গুলের ভিতরে চাপ দিয়ে দিচ্ছি অ্যাঙ্কার ডাউলের পেঁয়াজ মাখানো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছোট একটি কড়ার মধ্যে আমি যেহেতু বাছছি, তাই অতটা বেশি দিতে পারছি না। তবে আপনারা চাইলে বড় পাত্রের মধ্যেও এটা বানাতে পারেন। তাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেকটা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের ভিতরে হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এই পেঁয়াজগুলোর। এখন একটা চামচের সাহায্যে অথবা সসপ্যানের সাহায্যে এগুলো পাত্রে উঠিয়ে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুস্বাদু পেঁয়াজু মশমশা হয়ে গেল। আপনাদের দেখানোর স্বার্থে এক পাতিল করার পরে উঠিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। আপনারাও ইচ্ছা করলে পরিবারের সবাইকে নিয়ে এভাবে বানিয়ে সন্ধ্যার সময় একটি নাস্তার ব্যবস্থা করতে পারেন। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো কিনা খারাপ হয়েছে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমার প্রথম ইউটিউব চ্যানেলের ভিডিও, আপনারা ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি দেখে কষ্ট করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।